সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত এটা অসুস্থ হইলেই বোঝা যায় আর কি। তো আমার বাসায় বেশিরভাগ সদস্যই অসুস্থ, তার সঙ্গে আমিও অসুস্থ হয়ে গেছি, জ্বর ঠান্ডা সবারই। তো সকালে উঠে আমি কি রান্না করব মানে মাথা ঘুরাচ্ছিল। তো উঠে খিচুড়ি ধুয়ে দিলাম, খিচুড়ি রান্না করলাম, বেগুনের শাক ভাজি, ডিম ভাজা আর খোলা পিঠা বানালাম। সকালে নাস্তার জন্য খোলা পিঠা বানালাম, একবারে সব শেষ করলাম কারণ শরীরটা খুবই খারাপ ছিল, খুবই অসুস্থ। এই অবস্থায় এত বেশি কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব না, তাই আর কি খুবই অল্প কিছু রান্না করলাম যাতে সারাটা দিন চলে যায়। তো খিচুড়ি ছাড়া আর আমি কিছুই দেখলাম না, শর্ট রান্না খিচুড়ি আর বেগুনের শাক আর ডিম ভাজি। কালকে সকালে যেটা খাইছি ওইটাই আর কি, আসলে কিছু করার নাই। শরীর অসুস্থতা হইলে যখন বাসার বেশিরভাগ সদস্যই অসুস্থ তখন খুবই সমস্যা হয়ে যায়। তো আমি যে খোলা পিঠা বানালাম আর এটা সকালে নাস্তার জন্য খোলা পিঠা, ঝাল পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সব কিছু দিয়ে খোলা পিঠা বানালাম। এটা শুদ্ধ খাওয়া যায়, আবার আমি চিনি দিয়ে খাইতে পছন্দ করি। আর খিচুড়ি রান্না করলাম এক পাতিল, কারণ কিছু করার নাই, অল্প করে রান্না করে একবারে গরম গরম খাবো মানে ওই অবস্থাতে আর নাই, তাই বেশি করে খিচুড়ি রান্না করলাম। তবে ঘি দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু ভালোই লাগে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি পড়তেছে, এই জন্য শুধু খিচুড়ি রান্না করলাম। এই যে আমার খোলা পিঠা হয়ে গেছে। তো বাচ্চার সকালে স্কুলে যাবে, ওর টিফিন দিতে হবে, তো পাউরুটি আর ডিম দিয়ে চুবাইয়ে পাউরুটি ভেজে দিলাম। ভাজা হয়ে গেলে তারপরে আবারও খোলা পিঠা ছিল বাকি, ওইগুলো শেষ করলাম। আসলে অসুস্থ থাকলেও সাংসারিক মানুষদের একটা ঝামেলা, সব কিছুই করতে হয়, কোনো কিছু বাদ দিলে হয় না। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগছে না ভয়েস দিতে। এই যে বেগুন কুটে রাখছি, বেগুন নিয়ে আসছে আমার হাজব্যান্ড, একটু ভালো না, সব পোকা, কিন্তু বেগুনটা টেস্ট আছে, কিন্তু পোকা সে মানে ফেলতে আর কিছুই নাই, এটুকুই ছিল, অর্ধেকের বেশি ফেলে দিছি। আর এটুকু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখায় এটা ভাজি করব। আমার খোলা পিঠা প্রায় শেষের দিকে, এটা হইলেই ভাজি করব। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।